এইচএসসি পরীক্ষা 2025 নিয়ে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ নতুন আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গতকালকে রাতে 3টার সময় তারা সিদ্ধান্ত দিয়েছে যে পরীক্ষা হবে না। তো অলরেডি তোমরা পরীক্ষা দেওয়া না, তোমরা জানো তোমাদের এই পরীক্ষাটা একদম সবার শেষে 13-14 তারিখের দিকে নিবে, আগস্ট মাসের, অর্থাৎ আগামী মাসে 13-14 তারিখের দিকে নিবে। কারণ 13 তারিখে কুমিল্লা বোর্ডের, 12 তারিখে কুমিল্লা বোর্ডের একটা পরীক্ষা হবে যেটা স্থগিত হয়েছিল এর আগে। আবার এই তোমাদের এই পরীক্ষাটা সারা দেশে যেহেতু পরীক্ষা হয় না, এই পরীক্ষাটা আগামী 13-14 তারিখের দিকে তারা নিবে। খুব দ্রুত এটা রুটিনে তোমরা পাবা, রুটিন পেলে তোমাকে জানিয়ে দিব। এছাড়া বিভিন্ন জায়গায় আজকে আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় কর্মসূচি হওয়ার কথা রয়েছে। কর্মসূচি নিয়ে আরও তোমাদেরকে যে আপডেটগুলো পাই আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব নিয়মিত, সেটা নিয়ে তোমরা টেনশন করো না। তবে শিক্ষা উপদেষ্টার এবং শিক্ষা সচিবদের যে সিদ্ধান্ত, তা যে তোমাদের পক্ষে বিপক্ষে আসলে বলবো না, একটা বললো যে মানবিকতার বিপক্ষে, তারা খুব বেশি মানবিক না। দেখো, একটা শিক্ষার্থী একজন পরীক্ষা, এটার মানে কি? শিক্ষার্থীকে মানবিক করে তোলা। কিন্তু এই যে মাইলস্টোনের ঘটনা ঘটলো, সারা দেশের শিক্ষার্থীরা অনেকে বলতে পারবে কী এমন হয়েছে, এত ইমোশন কেন হচ্ছে? আসলে দেখো, আমরা বাঙালি ইমোশনাল জাতি, স্বাভাবিক। কালকে নিউজ ফিডে কারো চোখে পানি পড়ে এমন কোনো মানুষ ছিল না। কেউ কান্না করছে দেখে সে রাখতে পারছে না নিজেকে, এমন অবস্থার মধ্যে পড়েছে। সেখানে একজন শিক্ষার্থী কীভাবে পড়ালেখা করবে? এর মধ্যে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরীক্ষা মাঝখানে বন্ধ ছিল মাত্র একটা দিন, আর ওই একদিনে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে সারা দেশের মানুষ স্তব্ধ হয়ে গেছে। এবং এই ফেসবুকের জগতে সবাই সব তথ্যগুলো নিয়মিত জানে, না চাইলেও, মন না চাইলেও একটু গিয়ে দেখি, জোর করে হলেও গিয়ে দেখা যায় যে একটু হলেও ফেসবুকে আসলে মন খারাপ হয়ে যায়। কালকে কেউ ঠিক করে পড়ালেখা করতে পারেনি। আমরা বলছিলাম পরীক্ষাটা স্থগিত করা হোক, অনলাইনে বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্মগুলো বলছিল পরীক্ষা স্থগিত করা হোক, এমনকি পিনিকি ভট্টাচার্য, এমনকি বড় বড় যারা এই বিষয় নিয়ে কাজ করে, বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে কাজ করে, তারাও বলছে পরীক্ষাটা স্থগিত হইতেই পারে। এই মানবিক অবস্থার মধ্যে, এই রাষ্ট্রীয় শোকের মধ্যে পরীক্ষা নেওয়ার দরকার নেই। যাক, অ্যাট লাস্ট তোমাদের পরীক্ষাটা স্থগিত হয়েছে। আজকে সেই আন্দোলন, আমি এত কথা কেন বললাম, কারণ এখন শিক্ষা উপদেষ্টা এবং হচ্ছে শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন বোর্ডে আন্দোলন করেছে তোমাদের পরীক্ষার্থীরা। এখন দেখো, এই যে পদত্যাগ, এই বিষয়গুলো আসলে কোনো সমাধান না। কারণ এবার সামনে যিনি আসবেন তিনি যে করবেন না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি বলি মানবিক হইতে হবে, আমাদের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বর্তমান যিনি আছেন, ইয়াসুল স্যার যিনি আছেন, অধ্যাপক, আমার কথা হচ্ছে তিনি আরও অনেক বেশি, এর আগে যিনি অধ্যাপক নিয়াল ছিলেন, তপন কুমার স্যার ছিলেন, যারা ছিলেন তারা অনেক ফ্রেন্ডলি ছিলেন। তাদের স্টুডেন্টের কাছে গেলে স্টুডেন্টকে এমনভাবে তারা বুঝাইতেন। বাট রাইট নাও যারা আছেন তারা খুব বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি না। এটার জন্য আমার কাছে খুব খারাপ লাগে, একটা ব্যাপার। আর সেকেন্ড যদি বলি যে তোমাদের এই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবে কিনা, পদত্যাগ করার আসলে আমি যদি বলি যে বাংলাদেশে সেই সংস্কৃতি নাই যে পদত্যাগ করবে। তবে উচিত এভাবে একজন শিক্ষার্থীকে, কেন ভাই 3টা বাজে যাবে, আমি রাত্রে ঘুমাইতে গেছি, তখন দেখতেছি যে পরীক্ষা স্থগিত হয়েছে। এর আগে আমি প্রায় 2টা-2:30 পর্যন্ত আমি জেগেছিলাম, বাট আমি ঘুমাই নাই, জাস্ট আমি ঢুকলাম, দেখলাম যে পরীক্ষা স্থগিত হয়েছে। তাও আবার আসিফ নজরুল তার ফেসবুকে, আসিফ মাহমুদ তার ফেসবুকে পোস্ট করছে। এখন আসিফ মাহমুদ তো শিক্ষা উপদেষ্টা না, তিনি ক্রীড়া উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা কী করে আমার কথা আমি বুঝতে পারতেছি না। এবং এটা নিয়ে কিন্তু সেই সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা বলছে যে পরীক্ষাটা আপাতত বন্ধ হোক, একটা মাত্র পরীক্ষাটা নেক্সটে দেওয়া যেতে পারে। বাট লাস্ট কথা হচ্ছে যে পরীক্ষার সামনেগুলো তোমাদের ঠিকঠাক মতো হবে, এক্ষেত্রে তোমাদের প্রতিটা পরীক্ষার সাজেশনও তোমরা পেয়ে যাবে। সো প্যারা নিও না, আমরা তোমাকে সাজেশন প্রোভাইড করবো, সব কিছু করবো। কালকে পরশুর মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে, আজকেও পেয়ে যাবে, কালকেও পেয়ে যাবে সাজেশনগুলো। তো সেগুলো দেখে তোমরা প্রিপারেশন নাও। আর লাস্ট তোমাদেরকে একটা কথা বলবো যে আন্দোলন করুক বা যাই করুক না কেন, পড়াশোনার মধ্যে টুকটাক থেকো। পড়াশোনা থেকে পুরোপুরি বাইরে চলে গেলে দেন পড়াশোনায় ঢুকতে আবার তোমাদের কষ্ট হয়ে যাবে। তো এটা আমি তোমাদেরকে বলবো। আর তোমাদের পরীক্ষা নিয়ে লাস্ট আপডেট এই যে পরীক্ষার রুটিন সামনে দিবে, আর বাকি পরীক্ষাগুলো কন্টিনিউ হবে, সেগুলো কোনো স্থগিত হবে না। এক্ষেত্রে যত আন্দোলনই হোক, যাই হোক, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করলে করুক, ঠিক আছে। এখন ওটা আসলে খুব বেশি ওয়ারিড না, কারণ আসলে তাদের আসলে মানে গন্ডারের চামড়া, বুঝো, কিছু মনে করেন না আমি যারা কর্মকর্তা কেউ কিছু দেখলে, বাট গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে যে শিক্ষার্থীদের এত এত অভিযোগের পরও আপনারা কিভাবে আপনাদের পদে থাকেন, কিভাবে আপনারা এরকমভাবে একদম মানে স্টিল নাও থাকেন। একটু তো মানবিক হওয়া দরকার, একটু তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কথা শোনা দরকার। একজন শিক্ষার্থী, ওরা যারা পরীক্ষা দিচ্ছে ওরা কেউ ছোটো পোলাপান না, একজন ভোটার, ওদের সব অধিকার আছে, ওরা সব জানে। ওরা একটা সরকার পতন করেছে প্রতিবেশী শিক্ষার্থীরা, সেক্ষেত্রে ওদেরকে এমনভাবে খুবই ছোট দেখার কোনো কিছু নাই। ক্লিয়ার করতে পেরেছি আশা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো।
তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে।